অনেকের জিজ্ঞাসা, রেশ এত জায়গায় যায়, এত ফুট পায়, রেশ কি খায়? নাম্বার 1। নাম্বার 2, রেশ এত ড্রেস পরে, ওকে গিয়ে ড্রেস গিফট করা হয়? না, ড্রেস হচ্ছে তোমার এত ড্রেস পরি বলতে আমি পার্সোনালি প্রেফার করি সস্তায় পুষ্টিকর যে জামা কাপড় পাই সেগুলো আমি পরি। মানে আমি মেজরিটি শপিং করি অনলাইন, মিন্ত্রা, মিশো, জুডিও, ইউস্টা এগুলো থেকে। আর ইভেন ধরো মানে এমন না যে আমি একটা জামা দুবার পরি না, আমি হয়তো আজকে একটা জামা পরলাম। মানে বলছো তোমার লাইফস্টাইল খুব সহজ সরল, সহজ পাঠ বলা যায়। একদম, আমি একদম একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। সো হ্যাঁ, আমার ওটা একটা মানে ভিশন কিভাবে হয় যে আমি নতুন নতুন জামা পরে করি, ওটা এইভাবে ক্রিয়েট হয় যে ধরো আমি আজকে একটা জামা পরে করলাম, এবার 10 দিনে 10টা জামা পরলাম, প্রথম জামাটা আবার 10 দিন পরে রিপিট করলাম। এইভাবে আমি ব্যাপারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করি যাতে ওটা দেখে মনে হয় যে আমি অনেক চেঞ্জ করে করছি। এটা একটা গেল। আর খাওয়ার তো একদমই না, আমি মানে হ্যাঁ এখন আমি ভিডিও করতে করতে অনেক ফুডি হয়ে গেছি। ফুড ট্রাই করতে খুব ভালো লাগে, তবে আমি সব এক চামচ করে ট্রাই করি, ব্যাস দ্যাটস ইট। তারপরে তো থাকেই টিমে যারা থাকে, বা অনেক সময় বন্ধু বান্ধব নিয়ে যাই, তারা অনেক সময় খায়, বা অনেক সময় যারা শেফসরা থাকেন যারা বানায় তাদের সাথে শেয়ার করে খাই। তো সবসময় শেয়ার করে একসাথে যারা স্পটে থাকে সবাই একসাথেই খাই। আচ্ছা, এবার যদি বলা হয় এর ফেভারিট সাবজেক্ট কি ইংলিশ বাদে? ফেভারিট সাবজেক্ট লিটারেচারই, তাছাড়া কিছু না। ইংলিশ, বাংলা। হ্যাঁ, বাংলার প্রভাবটা কি কিছুটা বাবার জন্য? মানে মৃগাঙ্কতার বাড়িতে আমি যা দেখলাম, একটা সাহিত্যের পরিবেশ রীতিমতো, আর নিজে দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন, প্লাস খেলছেন ইত্যাদি ইত্যাদি। তো জন্ম থেকে তুমি তো এই বাড়িতেই? জলপাইগুড়ি। এবার জন্ম থেকে একটা সাহিত্যের পরিবেশ বলবো না, বাংলার একটা পরিবেশ দেখে আসছো, তো তার কি কোনো প্রভাব তোমার মধ্যে পড়েছে? টু বি অনেস্ট, এইটার প্রভাবটা আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকে আমার যে ঠাকুরদা, আমার দাদাই আমাকে একদম ছোটবেলার থেকে অনেক মানে বড় বড় যারা কবি এবং সাহিত্যিকরা আছে তাদের গল্প শোনাতেন বা কবিতা শোনাতেন। ইভেন আমি যখন আইসিএসসি পরীক্ষা দিচ্ছি তখন আমার যে কবিতাগুলো ছিল সেগুলো আমার ছোটবেলার থেকে মুখস্থ, এরকম ব্যাপার ছিল। তো আমি ওরকমই একটা আপব্রিঙ্গিং এ বড় হয়েছি। তো আমার মায়েরও অনেক অবদান আছে, আমার পুরো পড়াশোনার সেক্টরটাই আমার মাই হ্যান্ডেল করেছে সারা জীবন। এবার যদি বলা যায় তোমার পার্সোনাল কিছু প্রশ্ন, প্রিয় লেখক মৃগাঙ্ক ভট্টাচার্য বাদে? প্রিয় লেখক বলতে আমি না খুব একটা গল্প পড়তে পছন্দ করি না, সেটা একটু অনেকে হয়তো শুনে না, আমি হচ্ছে শুনি, আমি খুব সানডে সাসপেন্স শুনি। তুমি পাঠক নও সেরকম বলা যায়? হ্যাঁ, মানে আমার ওই বই পড়াটা না আমাকে খুব একটা ইন্টারেস্ট দেয় না, মানে যেহেতু আমার ছোটবেলা থেকে রিডিং হ্যাবিট খুব একটা ছিল না। তো আমি অনেক মুভিজ দেখি, অনেক শুনি, মানে আমি অডিও বুকস অনেক শুনি। তোমার সানডে সাসপেন্স রেগুলারলি শুনি। রিসেন্টলি আমি সুকান্ত গঙ্গোপাধ্যায় ওনার সিরিজটা শুনছি আমি, ঝিনুক অ্যান্ড দীপ কাকুর যে গল্পের সিরিজ আছে, আমার ডিটেকটিভ গল্প খুব ভালো লাগে। তো ওই সিরিজটা আমি এখন শুনছি, মোটামুটি ডেইলি আমি ওইটাই শুনে যাচ্ছি। তো আমি শুনতে থাকি। এবার যেটা বলছি, তুমিও নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মের তুমি খুব ভালো একটা মেয়ে, ভালো জায়গায় পৌঁছচ্ছ, আরো বড় হও, আরো ভালো জায়গায় পৌঁছাও। যারা আপকামিং 7, 8, 9, 10, তোমার বাড়িতেও একজন 10-এর স্টুডেন্ট আছে, তোমার ভাই, তাদের জন্য তুমি কি বলবে? এখন চারদিকে যা পরিস্থিতি যা দেখা যাচ্ছে, প্রফেশন নিয়ে একটা যতটা ক্রাইসিস, আমি মনে করি তার থেকে বেশি ক্রাইসিস তৈরি করে দেওয়া হয়েছে। তুমি নিজেকে ভাবো, তুমি নিজে একটা নিজের প্রফেশন বেছে নিয়েছো, বাবাও বলেনি, মাও বলেনি, কেউ বলেনি যে আমি এই লাইনে যাব, এটা নিয়ে করব, তোমার কাছে ক্রাইসিস আসেইনি। তাহলে এই নতুন প্রজন্মকে তুমি কি বলবে যারা 7, 8, 9, 10 বা বোর্ড দিচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমিও না খুব ইনডিসাইসিভ, আমি কোনোদিনও ডিসাইড করতে পারিনি যে আমি ক্যারিয়ারে কি করব, বা আমি ডাক্তারি হতে চাই, আমি লয়ারই হতে চাই, এরকম আমি কোনোদিনও ডিসাইডই করতে পারিনি আমার নিজের লাইফে। তো আমাকে লাইফ যেভাবে নিয়ে গেছে আমি সেভাবে গেছি, অ্যান্ড সেটারই রেজাল্ট আজকে যেটা হয়েছে। তো আমার মনে হয় তোমার যেটা করে খুব ভালো লাগে এবং যেটা তোমার মনে হয় যে এইটা করে তোমার কাজকে কাজ মনে হবে না, বা তুমি সেটাকে ইনকামের পথেও ইউজ করতে পারবে, দ্যাট ইজ দ্য বেস্ট থিং।
সেটা করে তুমি যদি আর্ন মানে তোমার এমন একটা কাজ করতে ভালো লাগে যেটা করলে তুমি কোনোদিনও টায়ার্ড হচ্ছ না, দারুণ। এবার তুমি সেটা ভাবো যে তুমি সেটা করে কি আর্ন করতে পারো, ঠিক। সেটা করে যদি আর্ন করতে পারো দ্যাট ইজ দ্য বেস্ট থিং। ওটার মানে অন্য কোনো বিকল্প হতে পারে, এটাই আমি বলবো। দারুণ। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কয়েকটা ছোট ছোট প্রশ্ন। হ্যাঁ, তোমার প্রিয় নায়ক বাংলা? বাংলা অনেক আছে। রিসেন্টলি একেন বাবু যিনি করেন ওনাকে আমার খুব ভালো লাগে। এগুলো তো রিসেন্ট আসছে, তুমি হ্যাঁ, টোটাল বলো। কমিক মানে ইয়েটা আমার খুব ভালো লাগে আচ্ছা। ওনার। অনেক মানে আমি এরকম একটা দুটো বলে আচ্ছা, ইয়ে সিনেমা করতে দেখো? পারবো না। সিনেমা দেখি, প্রচুর দেখি। সিনেমা দেখো? এবং আমার ওই মানে ওই যদি বলি বলিউডের যে কোনো একজন কাকে পছন্দ? আমার রণবীর সিং কে খুব পছন্দ, ভিকি কৌশলকে খুব পছন্দ। নায়িকা? নায়িকা আলিয়া ভাটকে খুব পছন্দ, দীপিকা পাডুকোনকে খুব পছন্দ। এবার এই প্রসঙ্গে আসছে, এটা প্রশ্ন নয়, আসল কথা হচ্ছে যে তুমি তার মানে আজকের সিনেমাগুলো দেখছো, পুরনো সিনেমা দেখো? হ্যাঁ হ্যাঁ, পুরনো সিনেমাও দেখি। মানে পুরনো বলতে ওই আমার ঠাকুমার সাথে বসে উত্তম কুমারের অনেক সিনেমা দেখেছি। দেখেছো? হ্যাঁ, আর হিন্দি পুরনো একটু কম দেখা হয়, বাংলা পুরনো সিনেমা দেখি। তাহলে আপাতত যেটা বোঝা যাচ্ছে রেশ তাহলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই থেকে যাচ্ছে জলপাইগুড়িতে। এবার বাইরে কাজ করা, তোমাকে যদি বাইরে অফার আসে, বড় কোনো অফার, যাবে? ধরো কলকাতা থেকে বড় একটা অ্যাড এজেন্সি থেকে বলা হলো রেশ চলে আসো। না, এর মধ্যে একদিন এসেছিল। আচ্ছা। এটা খুব একটা আমি জানি না ডিসক্লোজ করার, আমার নাম আমি ডিসক্লোজ করব না। হ্যাঁ, তো একটা প্রোডাকশন কোম্পানি আছে, একজন বেশ বড় অ্যাক্টরেরই, মানে প্রোডাকশন এবং ডিরেক্টর, উনি একজন বড় ডিরেক্টর। তো ওখান থেকে একটা কল এসেছিল যে সিরিয়াল করার জন্য, আচ্ছা, জি বাংলা সিরিয়াল করার জন্য। তো আমি একবারেই না করে দিয়েছি, কেন কি ওই আমি খুব হোমসিক, মানে এই জলপাইগুড়ি ছেড়ে বাইরে থাকা মানে 10 দিনের বেশি আমার জন্য প্রচন্ড কষ্টকর হয়ে ওঠে। মানে কলকাতায় 2 বছর ছিলে, সেটা আমি মানে বলতে পারবো না। আমি 10 দিন পর পর বাড়ি আসতাম, 2 দিন থাকতাম, আবার যেতাম, আবার 10 দিন ক্লাস করতাম, আবার বাড়ি চলে আসতাম, এরকম করে আমি কোনো মতে কাটিয়েছি। তো আমার জন্য ওটা পসিবলই না, মানে ওই দিনে 14 ঘন্টা কাজ করা, বাড়ি গিয়ে নিজে রান্না করে খাওয়া, ওই লাইফটা আমি কোনোদিনও লিড করতে পারবো না। আমি বাড়িতে থেকে, হ্যাঁ আমি বাইরের কাজ করি, এখানেও আমি হরদম, কালকেও আমি শিলিগুড়িতে একটা শুট করলাম, সকালে গেলাম, রাত্রি 10টায় বাড়ি ঢুকলাম। তারপরে তোমার প্রায় দিনই পাহাড়ে যাওয়া হচ্ছে, লাটাগুড়ি যাওয়া হচ্ছে, এদিক যাওয়া হচ্ছে, ওদিক যাওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য ডে বাড়িতে এসে খেয়ে ডাল ভাতটুকু খেয়ে যে ঘুমাতে পারছি, এটার একটা আলাদা শান্তি। এটা ছেড়ে আমি জানি না আমি কোনোদিনও যেতে পারবো কিনা। তার মানে জলপাইগুড়ির মেয়ে রেশ জলপাইগুড়িতেই থাকছে, ভালোবাসছে। আর শেষে বলবো রেশের রেশ আরো ছড়িয়ে পড়ুক, আরো দীর্ঘস্থায়ী হোক সকলের মধ্যে। খুব প্রিয় মেয়ে তুমি আমাদের সব্বার, যাদেরকেই বলি তারাই বলে যে হ্যাঁ রেশের থেকে জানতে পারলাম। এটা একটা বিরাট পাওয়া, আর্থিক পাওয়া তো একটা আছে, কিন্তু এই যে সবার কাছে পৌঁছে যাচ্ছে, হ্যাঁ এটা একটা বিরাট বড় প্রাপ্তি। আরো ভালো থাকো, তোমার কাছে আবার আসবো, আরো অনেক 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 জিজ্ঞাসা। একদম, থ্যাংক ইউ।